আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছে মহিমা জাহান। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার 31st নাইটের একটা ভিডিও। তো আমি আর আমার ফ্যামিলি মিলে হচ্ছে একটা ছোট্টখাট্টো পার্টি অ্যারেঞ্জ করি। যেহেতু আমার বাসায় মানুষজন খুবই কম, আমি আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড এরাই মেনলি থাকি। যেহেতু হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি বা দাদা শ্বশুর দাদি শাশুড়ি তারা এই বিষয়গুলো খুব বেশি একটা পছন্দও করে না, আর যেহেতু একটু আগের কালের মানুষ তো এই বিষয়গুলো এত একটা মানেও না। কিন্তু আমরা যেহেতু বাচ্চা মানুষ, আমরা প্রতিবারই চেষ্টা করি যে 31st নাইটে যাতে আমরা কিছু না কিছু করতে পারি। তো তারা কখনো আমাদেরকে নিষেধ করে না, বাট তারা হচ্ছে কখনো ওইভাবে ইনক্লুড হয় না। তো আমি আর আমার হাজব্যান্ডই সব কিছু অ্যারেঞ্জ করে থাকি। তো এইবার আবার হচ্ছে আমাদের বাসায় মানুষ একটু বেশি ছিল, কারণ আমার ননাস এসেছিল, ননাসের বাচ্চা ছিল দুইটা। তো তাদের জন্যই হচ্ছে মেনলি আজকে আমরা হচ্ছে এই 31st নাইটের পার্টিটা করছিলাম। তো আমার যেহেতু এক্সাম ছিল, তো আমার কোনোভাবেই এতটা ইচ্ছা ছিল না করার, কিন্তু আমি এমনিতেই আমার হাজব্যান্ডকে বললাম যে করলে ভালো হতো। তো সেও বলল যে ঠিক আছে তাহলে সব কিছু রেডি করো, আমি এসে হচ্ছে তোমাদেরকে হেল্প করব। তা আমি হচ্ছে মাংসগুলোকে আগেই মেরিনেট করে রেখে দিয়েছিলাম, আর এটার আরেকটা সস বা উপরে যে অয়েলটা ব্রাশ করতে হয় সেটাও হচ্ছে আমি ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম। তা আমার হাজব্যান্ডের আরেকটা জায়গায় হচ্ছে প্রোগ্রাম ছিল, তো সেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার পরে সে আবার বাসায় আসে, এসে হচ্ছে আমাদেরকে নিয়ে আবার এই বারবিকিউ পার্টিটা করে। মেনলি সে একটা প্রোগ্রামে যাবে দেখেই হচ্ছে আমি তাকে দুষ্টামি করেই বলেছিলাম যে তুমি তো খুব মজা করছো, আমিও তো বাচ্চা মানুষ, আমিও তো মজা করতে চাই, কিন্তু আমি তো পারছি না, আমি কিভাবে করব। তখনই হঠাৎ করে সে বলল ঠিক আছে তাহলে অ্যারেঞ্জ করো, আমি যতটা সম্ভব হেল্প করব। আসলে আমার এইসব করার একদমই ইচ্ছা ছিল না, যেহেতু একদমই পরীক্ষার কাছাকাছি টাইম ছিল, তো এগুলো কোনোভাবেই আমার করার ইচ্ছা ছিল না। আমি শুধু তাকে খ্যাপানোর জন্য কথাগুলো বলছিলাম, কিন্তু পরে দেখা গেল যে সে খুব ভালো করেই বলল যে সব কিছু ঠিকঠাক করো, আমি এসে হচ্ছে তোমাকে হেল্প করব। তা আমি হচ্ছে মাংসটা আগে মেরিনেট করে রাখলাম, তারপরে হচ্ছে সে 9:30-10টার দিকে বাসায় এলো। তারপর হচ্ছে কিছুক্ষণ এখানে কাঠ পুড়িয়ে তারপরে কয়লা বানালো। যেহেতু হচ্ছে এদিকে মানে আমরা যেহেতু একটু গ্রামের ভিতরে থাকি, তো এদিকে হচ্ছে কয়লা ওইভাবে কিনতে পাওয়া যায় না, একটু গাজীপুরের দিকে বা জয়দুপুরের দিকে গেলে পাওয়া যায়। তা আমরা হচ্ছে আমাদের বাসায় অনেক কাঠ আছে, ওইগুলো পুড়িয়ে আগে কয়লা বানিয়ে নিলাম, মানে আমার হাজব্যান্ড এইগুলো করেছে। তারপরে হচ্ছে এখন আমরা বারবিকিউ করছিলাম, আর বারবিকিউর চিকেনগুলো একটু বড় থাকলে খেতে ভালো লাগে। আমাদের বাসায় যেহেতু প্রত্যেক দিনই হচ্ছে চিকেন রান্না করা হয়, কারণ আমার হাজব্যান্ড অন্য কোনো কিছুই খায় না, সে শুধুমাত্র হচ্ছে মুরগির মাংস গরুর মাংস এই স্পেসিফিক জিনিসগুলোই খায়, মাছ তো কখনো খাই না। তো তার জন্যই দেখা যায় যে প্রত্যেক দিন আমাদের মাংস রান্নাই করতে হয়। যেহেতু প্রত্যেক দিন মাংস রান্না করতে হয় সে কারণে মাংসগুলো আগেই কাটা থাকে, মানে আনার পরেই হচ্ছে একসাথে অনেকগুলো মুরগি আনে, আর সেগুলো একসাথে কেটে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেয়, যাতে হচ্ছে শুধু বের করেই রান্না করে ফেলা যায়। তো এখানে হচ্ছে সব মুরগিগুলোই কাটা ছিল, আর আমরা যেহেতু হচ্ছে হঠাৎ করেই প্ল্যানটা করি, যেমন আমরা রাতের দিকে হচ্ছে প্ল্যানটা করি 6টা-7টার দিকে যে আমরা হচ্ছে বারবিকিউ পার্টিটা করব। তো সেই কারণে হচ্ছে এই কাটা মুরগিগুলো দিয়েই আমরা করছিলাম, বড় পিস আর পেলাম না। তো আমার শ্বশুর আব্বা আবার যখন রাতে দেখলো তখন বললো যে আমি বললেই তো দোকান থেকে একটা মুরগি এনে দিতাম, কিন্তু উনিও যেহেতু বাসায় ছিল না আর নিপুণও যেহেতু বাসায় ছিল না, মানে আমার হাজব্যান্ড, তাই আমি হচ্ছে এই মুরগিগুলোই মেরিনেট করে রেখে দিয়েছিলাম। আর এই যে এই দুইটা হচ্ছে আমার ননাসের ছেলে মেয়ে, তাদের সাথেই হচ্ছে আমরা পার্টিটা করছিলাম। এই যে একজনের নাম হচ্ছে তালহা আর একজনের নাম হচ্ছে মরিয়ম, তো আমরা এই তিনজন মিলে হচ্ছে খুব মজা করছিলাম, আর আমার হাজব্যান্ড হচ্ছে সেখানে একটু রান্নাবান্না করছিল, মানে বারবিকিউ করছিল। আর এই যে এখানে তারপরে আমি একটু রুটি ভেজে নিচ্ছিলাম, রুটিগুলো আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছিল, আমি শুধু হচ্ছে ভেজে তুলছিলাম, খুব অল্প তেল দিয়েই হচ্ছে আমি ভেজে নিচ্ছিলাম। আর এদিকে আমি নিপুণ আসার আগেই দুইটা সস রেডি করে নিয়েছিলাম। এখানে হচ্ছে একটা মেয়োনিজ আমি রেডি করেছি, আর টমেটো সস তো নর্মালি সবার বাসায় থাকেই, তো টমেটো সসটাও নিয়ে নিয়েছিলাম। আমার হচ্ছে এরকম পোড়া মুরগি মেয়োনিজ দিয়ে খেতে খুবই ভালো লাগে, তাই হচ্ছে আমি মেয়োনিজ বানিয়ে নিয়েছিলাম। তো কাঁচা ডিমের মেয়োনিজ কেউই আমার বাসায় খেতে চায় না, তাই হচ্ছে আমি ডিম সিদ্ধ করে তারপর হচ্ছে মেয়োনিজ করে নিয়েছিলাম। আর এই যে আমার বারবিকিউ রেডি।
তো আমরা সবাই মিলেমিশে হচ্ছে সব কিছু খেলাম, আর আমার হাজব্যান্ড হচ্ছে সবার শেষে খাওয়া দাওয়া করেছে, যেহেতু সেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছিল, তাই সে প্রথমে খেতে পারেনি। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে, যে অনেক দিন দেরি হয়ে গেছে কারণ আমি হচ্ছে এক্সামের কারণে একটু বিজি ছিলাম। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও ভিডিওটাতে একটা লাইক করে দিও। কোনো কিছু জিজ্ঞাসা করতে চাইলে ডেফিনেটলি কমেন্ট করো, আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তা আজকে এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।